বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সাত কৃষি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার সাত কৃষিতে সুবর্ণা এবং সুফলা দেশীয় জাতের যেই সাজনা চারা আছে, এখানে সেই চারাগুলি দেখছেন। আমাদের আসছে শিকি শিকায় অনুষ্ঠান 8 এর আয়োজন করা হবে। শিকি শিকায় 8-এ যাদের ছাদ কৃষিতে 12 মাসি সাজনা গাছ নেই, শুধুমাত্র তাদের জন্য এই 12 মাসি সাজনা চারা করেছি। এবং যাদের আছে তারা নিয়ে অযথা নষ্ট করবেন না, যাদের নেই তাদেরকে নেওয়ার সুযোগ দিতে হবে। আমি চাই সবুজের সাথে আপনাদেরকে নিয়ে একসাথে এগিয়ে যাওয়ার জন্য। আমি সফল হলাম, আপনি হলেন না, এটা খুব সুন্দর বিষয় না? একই সাথে যেমন আল্লাহ পাক আমাকে সফলতা দিয়েছে, সেই সাথে আমি কামনা করি আপনার ছাদ কৃষিও সফলতার হাত ধরে, আমাদের গ্রুপের সাথে সফলতার হাত ধরে এগিয়ে যাক। এজন্য আমরা প্রতিটি বিষয় খুব সূক্ষ্মভাবে করার চেষ্টা করি। এখানে সাজনা গাছের একটি সমস্যা আছে, সেটি উল্লেখ না করলে আপনারা বুঝবেন না। যখন সাজনার চারা করবেন, এখান থেকে প্রায় 20% চারা পরে বিভিন্ন কারণে মারা যায়। সাজনা গাছ যখন সুস্থ সবল একটি চারা হয়, বেশ বড় হয়ে ওঠে, তখন ওই চারাগুলি আপনারা নিয়ে রোপণ করতে পারেন। আর একটি বিষয় এখানে উল্লেখ করব, আমাদের এক ছাদ থেকে যখন আরেক ছাদে এই গাছগুলি হস্তান্তর হয়, সেখানে যারা নতুন আছে তাদের অজ্ঞতার কারণে অনেক সময় অনেক গাছ মারা যায়। এর মূল কারণ হলো তারা চটজলদি মাটি তৈরি করে সেই মাটির মধ্যে গাছ রোপণ করে দেয়। এটা খুবই একটা ভুল সিদ্ধান্ত থাকে। কারণ আপনি খেয়াল করবেন যে মাটির মধ্যে আপনি জৈব সার দিবেন, কিছু রাসায়নিক সার দিবেন, এখান থেকে গ্যাস উৎপাদন হয়। সেই গ্যাস যখন আপনি গাছের শিকড়ে চাপ সৃষ্টি করে, সেই গাছগুলি ধীরে ধীরে দেখবেন মারা যায়। আমি দীর্ঘদিন ছাদ কৃষি করার কারণে আমার বাস্তব অভিজ্ঞতা এটা। আমি বিভিন্ন সময় যে গাছগুলি মরেছে সেগুলি নিয়ে যে এক্সপেরিমেন্ট করেছি, সেখান থেকে আমি এই সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি যে বিভিন্ন ড্রামে যে গাছ মারা যায় সেটা গ্যাসের কারণে যায়। আর একটি বিষয়, ছাদ কৃষিতে কেঁচু কোনো সুখকর বিষয় নয়, এটি আমাদের খুবই মাথায় রাখতে হবে। আমরা যারা ছাদ কৃষি করি, আমি সরাসরি ভার্মি কম্পোস্ট এড়িয়ে চলার জন্য বলি। এবং আপনারা বিভিন্ন কোম্পানির যে জৈব সার পাওয়া যায় সেগুলি ব্যবহার করতে পারেন। আর যদি গোবর ব্যবহার করেন, তাহলে আমি একটি গোবর আপনাদেরকে দেখাবো, সেখান থেকে দেখবেন যে গোবর আমি খুব ছোট ছোট দানায় ভেঙে রেখেছি। এবং এগুলি ব্যবহার করার আগে অন্তত 2 দিন ভালো মতো কড়া রোদে শুকিয়ে নেবেন, যাতে কেঁচুর ডিমগুলি নষ্ট হয়। এবং যখন গোবর দিবেন তার সাথে পর্যাপ্ত পরিমাণ পটাশ সার ব্যবহার করতে হবে, না হলে গোবর থেকেও কেঁচু উৎপাদন হয়। আর কেঁচু উৎপাদন হলে যে আমাদের গাছের যে শিকড় থাকে, রুট রড যে রুটটা থাকে, সেটার মাথায় একটা ঠুকুর দিলে এই শিকড়টি রুট রডে রূপান্তরিত হয়। তখন এই শিকড়ে কোনো খাদ্য গ্রহণ করে না, তখন গাছটি ধীরে ধীরে আক্রান্ত হয়ে মারা যায়। অনেক সময় দেখবেন যে গাছের পাতা পুড়ে যাচ্ছে, বিভিন্ন গাছের ছিট পড়ছে। ধরে নেবেন কুমড়া গাছে যদি ছিট পড়ে, তাহলে নিচে কেঁচু আছে, শতভাগ। এটা আমি বেশ সুন্দর পরীক্ষা করে দেখেছি। তা আপনারা যারা দীর্ঘ সময় ধরে ছাদ কৃষির সাথে জড়িত আছেন, এই যে 2টি সাজনার নাম বললাম, এটি সম্পূর্ণ আমাদের দেশীয় জাতের সাজনা। এই 2টি সাজনার একটি বৈশিষ্ট্য হলো সুবর্ণা বেশ মোটা সোটা সাজনা হয়, আর সুফলাটা চিকন ধরনের একটি সাজনা হয়। দুটোটা সাজনাই খেতে খুব সুমিষ্ট এবং ভালো লাগে। আর সাজনা এমনিতেই সুপার ফুড। আর এই 2টি জাত খুবই উন্নত মানের। এই বছর আমার ছাদ কৃষিতে আল্লাহর অশেষ রহমত, যেই 7-8 মাস ধরে এক নাগারে যে সাজনা হচ্ছে তো হচ্ছেই আল্লাহর মেহেরবানিতে। এখনও মাশাআল্লাহ খুব ভালো মানের সাজনা আমার ছাদ কৃষিতে আছে। এই যে এখানে যে সাজনা চারা দেখছেন, আপনার প্রাথমিক বা প্রাইমারি স্টেজে এটি একটি ছোটো হাফ ড্রামে রোপণ করতে পারেন। যে 60 কেজির একটি ড্রাম আছে, সেটি কাটলে 2টি ড্রাম হয়। আমি ড্রামও সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিব।
তার মধ্যে যদি রোপণ করেন প্রথম 2-3 বছর সেখান থেকে ভালো মানের ফসল পাবেন, এবং পরবর্তী সময় এই গাছটি তুলে আপনি একটি মিডিয়াম হাফ ড্রামে দিতে পারেন। আর যদি এরকম বড় কোনো হাফ ড্রামে দেন তাহলে এরকম 3টি চারা লাগে, 3 কোনায় 3টি চারা দিলে বড় হাফ ড্রামে লং টার্ম অর্থাৎ 5-6 বছর খুব শান্তিপূর্ণভাবে আপনাকে সাজনা উৎপাদন করে খেতে পারবেন। অমৌসুমি অনেক কিছু আমরা এখন চাষ করি, যেমন সিম, 12 মাসি সিম পাওয়া যায়, সেটাও করি। তবে আল্লাহর অশেষ রহমত এবং বরকতময় এই যে 12 মাসি সাজনা, এটি এই বৃষ্টি হলে একটু কম হবে, কারণ হলো পরাগণটা ধুয়ে যায়। কিন্তু বৃষ্টি ছাড়া, যেমন মে মাসে যদি গরম থাকে বা জুন মাসে যদি বৃষ্টি না হয়, গরম থাকে, প্রচুর পরিমাণে সাজনা হয়। বৃষ্টি হলে কিছুটা পরাগণ নিচ থেকে ধুয়ে যায়। এখানে যেই সাজনা গাছগুলি দেখছেন ইনশাল্লাহ আপনাদের বাগানে যাওয়ার জন্য অপেক্ষা করছে। যারা আমাদের শিকাইতে 8-এর রেজিস্ট্রেশন পাবেন এবং যাদের ছাদ কৃষিতে 12 মাসি সাজনা নাই, আমরা ইনশাল্লাহ সবাইকে একটি করে চারা উপহার দিব। আমি এই সাজনাটি কেমন ধরনের ড্রামে রোপণ করবেন আপনাদেরকে এই মুহূর্তে দেখিয়ে দেব। তার পূর্বে আমি গোবর কিভাবে ব্যবহার করি সেটাও একটু দেখাই। এখানে দেখেন যে গোবর আছে, ছোট ছোট ভাঙা আছে, আমি এগুলি ভাঙে রেখে দিই, তারপরে ব্যবহার করি। এগুলি আমি যখন ব্যবহার করি, ব্যবহারের আগে রোদে ভালো মতো শুকিয়ে নিই। আপনাদের বাস্তবতার সাথে পরিচয় করার জন্যই নিয়ে আসলাম এই কর্নারে। এখানে দেখেন একটি 60 লিটারের হাফে আল্লাহর রহমতে প্রচুর পরিমাণে সাজনা ধরে আছে, লক্ষ্য করেন। এখানে যা আছে দুটি পাশাপাশি 60 লিটারের ড্রামই আছে। আল্লাহর অশেষ রহমত যে এখানে পর্যাপ্ত পরিমাণে সাজনা ধরেছিল। আমরা এখান থেকে প্রচুর পরিমাণে সাজনা নিয়েছি, খেয়েছি এবং আশেপাশে যাদেরকে দেওয়ার প্রয়োজন মনে করেছি দিয়েছি। 12 মাসি সাজনা আমি সবসময় বলি যে একটি আল্লাহর অনেক বরকতময় একটি ফসল, যেখানে সবসময়ই কম বেশি হয়ে থাকে। আবার এখানে একটি ফেরোমন ফাঁদ আছে, সাজনার আশেপাশে মাছি পোকায় বেশ ক্ষতি করে। আমি চেষ্টা করেছি এরকম 2টি ফেরোমন ফাঁদ আমার সাজনার কর্নারে দেওয়ার জন্য। আমি প্রথম দিকে যেটা আছে এটা আপনাদেরকে দেখাচ্ছি, এর ভিতরে পোকা গিয়ে বেশ পোকা মরে আছে। আমরা যা কিছুই করি যদি জেনে বুঝে করি তাহলে ইনশাল্লাহ আমরা সফলকাম হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।